আজকে যে আমরা শিবরাত্রি পালন করছি, সেই শিবরাত্রি প্রথম কে পালন করেছিলেন এবং ভগবান শিবকেই শিবরাত্রির কথা বলেছেন। তো চলুন আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। প্রথমে বলি যে এই শিবরাত্রির উদ্ভবটা কোথা থেকে। যখন শিব ও পার্বতীর বিবাহ হচ্ছিল তখন শিব বৈরাগী অর্থাৎ সন্ন্যাসী রূপে এসেছিলেন এবং তার শিবগণ তারাও সন্ন্যাসী রূপে এসেছিল। যারা ছিলেন ওইখানে তারা সবাই একটু ভীত হয়েছিলেন তার এই রূপ দেখে, কিন্তু আমাদের পার্বতী মাতা কিন্তু সেরকম হয়নি। পার্বতী মাতা স্বীকার করেছিলেন তার স্বামীকে, কারণ তিনি ভেবেছিলেন যে আমার স্বামী যদি এরকমই হয় তবে এরকমই। এর কারণেই মহাদেব ভগবান শিব তার সুন্দর রূপ চন্দ্রশেখর রূপে রূপান্তর হয়। তিনি চন্দ্রশেখর রূপে বিবাহ করেন। এই রাতকে শিবরাত্রি বলে গণ্য করা হয়। এখন বলবো যে এই শিবব্রত, এই শিবরাত্রিতে এই শিবব্রত কে পালন করেছেন প্রথমে। বারাণসীর একজন বেদ, সেদিন ছিল শিবরাত্রি, সেদিন একটাও শিকার পেলেন না তিনি। দেখা গেল গাছের নিচে একটি শিবলিঙ্গ, তিনি মন ভরে তাতে পুজো দিলেন বেলপাতা ও ফুল দিয়ে, যে পরদিন তিনি একজন অতিথিকে খাওয়ালেন ও তিনি নিজে খেলেন। এটাই মূলত শিবব্রত হলো। তার নিজের অজান্তেই তিনি শিবব্রত পালন করলেন, আর এটাই ছিল প্রথম শিবব্রত। তো আশা করি বুঝতে পারলেন যে একজন পুরুষ শিবব্রত প্রথম পালন করেছিলেন, নারী নয়। তবে নারীরা পালন করতে পারবে না সেটা কিন্তু আমি বলিনি, নারী পুরুষ উভয়ই শিবব্রত পালন করতে পারবে, কোনো বাধা নেই। যদি কোনো বাধা আপনারা দেখাতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। বুঝতে পেরেছেন যে কে প্রথম শিবব্রত পালন করলেন ও শিবরাত্রির উদ্ভব কোথা থেকে। তো বাই।